দর্শকরা খুল্লম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল পশ্চিমবঙ্গে এখন যা ঘটছে সেটা গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই নির্বাচনটা দেশের রাজনীতিকে একটা অন্য দিশা দেবে আগামীতে। এবং পশ্চিমবঙ্গের এই যে ঘটনাগুলো ঘটছে, গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পিএকে গুলি করে হত্যা করেছে, কিছু একটা বাইক বাহিনী এসে গুলি করে হত্যা করেছে। এবং এই ঘটনার পর এর আগে এই ঘটনার পর আমার যেটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠবে। যদিও বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গে মনে হয় সাংঘাতিকভাবে হবে। দর্শকরা, পশ্চিমবঙ্গের নির্বাচনটা এবার অনেকটাই নানা কারণে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করতে পারেনি, 63টি আসন হারিয়েছিল। এরপর বিজেপি যে নীতি নিয়েছে, সেই কী নীতি নিয়েছে আমরা জানি না, কিন্তু এরপর থেকে আমরা দেখলাম যতটা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। গত লোকসভার পর মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে। মহারাষ্ট্রে যেখানে বিজেপি অনেকগুলো লোকসভা আসন হারিয়েছিল, সেখানে দেখা যায় বিধানসভায় বিজেপি চমকপ্রদ সাফল্য দেখিয়েছে। হরিয়ানাতে বিজেপির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। হরিয়ানাতে বিজেপি সরকার গঠিত হয়েছে। বিহারে হয়েছে। শেষ ছিল যেটা বিজেপির অধরা রাজ্য, সেটা হলো পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ এবার বিজেপি জয়লাভ করেছে। এই যে বিজেপি যে একটার পর একটা জয়লাভ করছে, এবং এই যে এসআইআরের মাধ্যমে বিহার, তারপর পশ্চিমবঙ্গ, এই যে একটা ধারা, রাজনীতির ধারাটা, বিরোধীরা ক্রমে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কারণ এখন যে নির্বাচন দক্ষিণের রাজ্যগুলি বাদ দিলে সারা দেশে এখন প্রতিটি রাজ্যেই বিজেপি। যদিও দেশের প্রাপ্ত ভোট, কিন্তু বিজেপির ভোট যে সাংঘাতিক বেড়ে গেছে এটা আমি বলছি না, কিন্তু নির্বাচনের তো সিটের হিসাবে হয়, ভোটের হিসাবে হয় না। বেশিরভাগ সিট বিজেপি পাচ্ছে। এবং বিজেপির এই যে একটা সব রাজ্যে বিজেপি যে ক্ষমতায় আসছে, উড়িষ্যায় বিজেপি নবীন পটনায়ক এখন আর নেই। এবং যে দলগুলি বিজেপির সহযোগী ছিল, যে আঞ্চলিক দলগুলি, এরা কোনো দলই এখন টিকে নেই। আকালি দল শেষ, শিবসেনা শেষ, এনসিপি শেষ, যে আছে একটা অংশ বিজেপির সঙ্গে যারা। এবং লাস্ট নবীন পট্টনায়ক, যেখানে বিজেপির কোনো গত নির্বাচনে বিজেপি উড়িষ্যাতেও জয়লাভ করেছে। অর্থাৎ আঞ্চলিক দলগুলো এখন আর প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে জাতীয় রাজনীতিতে। এখন একমাত্র একটা দলই টিকে রয়েছে, সেটা হলো কংগ্রেস। তৃণমূল কংগ্রেসও শেষ হয়ে যাবে, বেশি দিন নয়। কেজরিওয়ালের আপও শেষ হয়ে যাবে। অখিলেশ যাদব এখন পর্যন্ত কিছুটা সংগ্রাম করছেন, কিন্তু কয়েক মাস পরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে, এবং সেখানেও পশ্চিমবঙ্গের মতোই এই উত্তরপ্রদেশেও কিন্তু গতবার জমি হারিয়েছিল বিজেপি, প্রায় 36টা লোকসভা আসনে হেরেছিল, এমনকি অযোধ্যায়ও। তাই উড়িষ্যা, তাই এবার উত্তরপ্রদেশের দিকেও একটা বিশেষ গুরুত্ব দেওয়া হবে পশ্চিমবঙ্গের মতোই। এবং আমার যদি অনুমান মিথ্যা না হয়, উত্তরপ্রদেশেও আবার ক্ষমতায় আসবে বিজেপি। এবং সেক্ষেত্রে আঞ্চলিক রাজনীতির হারটা কী হবে? এবং তখন একমাত্র বিরোধী দল হিসাবে টিকে থাকবে কংগ্রেস। এবং কংগ্রেসও আস্তে আস্তে নিশ্চিহ্ন হওয়ার পথে। যেমন কংগ্রেসকেও শেষ করার একটা, যেমন আসামে হিন্দু এলাকাগুলিতে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে, পশ্চিমবঙ্গে নেই। এইভাবে দেখা যাচ্ছে কি, যে জাতীয় রাজনীতিতে যে ঘটনাগুলো যে পশ্চিমবঙ্গে যদি আপনারা ল্যাবরেটরি মনে করেন, যে বিজেপি পশ্চিমবঙ্গে যেভাবে ক্ষমতা দখল করেছে, কোনো পদ্ধতি বাদ যায়নি এখানে। কারণ তৃণমূল এমন একটা সংগঠনে পরিণত হয়েছিল, রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া সংগঠনে পরিণত হয়েছিল। তুলাবাজি, দুর্নীতি অজস্র। এবং এর বিপরীতে এদের সঙ্গে লড়তে গেলে বিজেপি বুঝেছে যে সোজা পথে পারবে না। তাই যত ধরনের ক্ষমতা যে সবগুলো প্রয়োগ করা হয়েছে, নির্বাচন কমিশনকে কাজে লাগানো হয়েছে, ইডিকে কাজে লাগানো হয়েছে, প্যারামিলিটারি ফোর্সকে কাজে লাগানো হয়েছে, সব মিডিয়াকে কাজে লাগানো হয়েছে। এবং এই সমস্ত কিছু করার পর তৃণমূলের মতো একটা সুসংগত সংগঠনকে বিজেপি পরাস্ত করতে পেরেছে। এবং এই যে মডেলটা যেটা এখানে সফল হয়েছে, এটা আমার মনে হয় উত্তরপ্রদেশেও প্রয়োগ করা হবে। এবং সেক্ষেত্রে বিজেপি সফল হবেই বলে আমি মনে করি।
এখন যদি আপনি আগামী রাজনীতির দিকে তাকান তাহলে কি হবে? এখন বিরোধীরা এই ব্যাপারে আতঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে পদত্যাগ করেননি এবং তিনি বলছেন ইন্ডিয়া জোটের হয়ে আন্দোলন করবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে পাত্তাই দেননি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটকে কোনোদিন পাত্তা, যে কেজরিওয়াল হাসাহাসি করতেন বিরোধী জোটকে নিয়ে, সেই কেজরিওয়াল এখন ইন্ডিয়া জোটের কথা বলছেন। ঠেলার নাম বাবাজি। এখন বিরোধীরা এককাট্টা হচ্ছেন এবং মমতা ব্যানার্জিকে সামনে রেখে বা পশ্চিমবঙ্গে একটা আন্দোলনের কিছু একটা হবে পশ্চিমবঙ্গে। এই যে পশ্চিমবঙ্গে যে হিংসা রাজনীতিটা যে জন্ম হয়েছে এখন, যে ওই যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে হত্যা করা, এর প্রতিক্রিয়া কী হবে আমি জানি না, কিন্তু আগামীতে পশ্চিমবঙ্গ জ্বলবে এবং এর প্রতিক্রিয়া এবং এর প্রভাব সারা দেশে কিন্তু পড়বে। তো পশ্চিমবঙ্গের এই নির্বাচন আগামীতে সারা দেশের নির্বাচনী প্রক্রিয়াতে, নির্বাচনী গঠনতন্ত্রে এবং একটা বিরাট প্রভাব ফেলবে এবং এতে আগামীতে দেশে কি হবে এটাও অনুমান করা মুশকিল। কারণ এই ঘটনার প্রতিক্রিয়া কিন্তু বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং এরপর কি দাঁড়াবে? একদলীয় শাসন দাঁড়াবে, না কংগ্রেস শক্তিশালী হবে, নাকি দক্ষিণ ভারত বনাম উত্তর ভারত এরকম একটা কিছু লড়াই হবে, আমি ঠিক ধারণা করতে পারছি না। কারণ গণতন্ত্রের বিরোধী দলের অস্তিত্ব থাকতে হয়, নাহলে গণতন্ত্র বিপন্ন হয়। কংগ্রেস আমলেও হয়েছিল একটা, কংগ্রেস এমন বিরোধীরা ছিল মাত্র 30-25 জন এমপি জিততে পারতেন না, বাকি সব কংগ্রেস, যার জন্য কংগ্রেস স্বৈরাচার করেছিল একটা সময়। এরকম দিন কিন্তু এখন আবার আসছে। তো দর্শকরা, গণতান্ত্রিক দেশে আমরা চাইবো যে সব দল সব মানুষ তার মত প্রকাশ করুক, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটছে এটা কিন্তু কোনোটাই কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। তৃণমূল যা করছে সেটাও গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপি যেভাবে ক্ষমতায় এসেছে, মানুষ ভোট দিয়েছে ঠিক আছে, কিন্তু যে ঘটনাগুলো ঘটে বিজেপির না করেও এটা উপায় নেই, কারণ তৃণমূলকে আটকাতে গেলে এভাবেই কাজ করতে হবে। যাই সমস্ত ঘটনা কিন্তু গণতন্ত্রের জন্য সুস্থ নয়, এটা ঘটনা। তাছাড়া 26 লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না। সুপ্রিম কোর্ট বললো যে একটা নির্বাচনে ভোট না দিলে কী হয়? মানুষের গণতান্ত্রিক অধিকার, কেন একটা মানুষ একটা নির্বাচনে ভোট দেবে না? আপনি আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারেন না। যাই হোক, এগুলো অনেকগুলো প্রশ্ন জড়িত রয়েছে এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে। তবে এটা ঘটনা পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্য। আগামীতে যতটা নির্বাচন আছে 29শে লোকসভার আগে পর্যন্ত সবটি নির্বাচন, প্রতিটি রাজ্য নির্বাচনে আপনারা দেখবেন যে বিজেপি জয়লাভ করবে, কারণ এই মডেলটা এখন সর্বত্র প্রয়োগ করা হবে। এর ফলে দেশ বিরোধী শূন্য হতে পারে, সম্ভাবনাগুলো রয়েছে। এবং এটা যদি না হয় তো এখন বিরোধীরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। কিন্তু দুশ্চিন্তা করে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটলো, রাজনৈতিক হিংসার ঘটনা যেভাবে ঘটছে এবং তার প্রতিক্রিয়াতে এই যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে হত্যা করা হলো, এর প্রতিক্রিয়া হিসেবে কী হবে তা আমি বুঝতে পারছি না। সাংঘাতিক কিছু ঘটনা অপেক্ষা, কিন্তু পশ্চিমবঙ্গ অশান্তির পরিবেশ বিরাজ করবে আগামী কয়েকদিন বা কয়েক মাস, এবং তার প্রতিক্রিয়া সারা দেশে হবে, এটা ধরেই নেওয়া যায়।